আল্লাহর রাগ ঠান্ডা করিবেন লাই, আল্লাহর কুদরতের কদক ফারে ফার মাঝে সেইদে দিবেন লাই। জীবের আল্লাহ সর্বপ্রথম অনুমতি দিবেন ইব্রাহিম যায় মুহাম্মদ। আনা আউয়ালু মান ইউজালু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর রাগ ঠান্ডা করিবেন লাই সেইদের অনুমতি আল্লাহরই দিবেন। ওয়ানা আউয়ালু মান ইউজালু বিররাফি ইয়াউমাল কিয়ামা। হে আমার উম্মত, আল্লাহ যাতে আর অনুমতি দিবেন, যেদিন আয় অনুমতি পাইম দিন না বুঝে শুক্রবার। শুক্রবারে যাতে আয় আল্লাহর কদম সেইদে নিয়ম। ও খান্তি 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 আরেকখান শুক্রবার আইব। এক শুক্রবারের যে আরেক শুক্রবারের মাঝখানের সময় নাকি 8 দিন। দিনিয়ান কিন্তু দুনিয়ার দিন ন, দুনিয়ার এরকম 1000 বছর মিলিয়ে আখিরাতের একখান দিন হয়। মেকদারু আলফাসানা, কিয়ামতের দিনের একখান দিনে বুঝে কি দুনিয়ার 1000 বছরের সমান। আল্লাহ নবী কয় কি এক শুক্রবারে আল্লাহ রাগ ঠান্ডা করিবেন লাই অনুমতি সাপেক্ষে সেইদে দিউম। আমার সেই দেখো 8000 বছর লম্বা তাইব। দুনিয়ার বছর হিসেবে 8000 বছর আয়। আল্লাহ রাগ ঠান্ডা করিবেন লাই ও উম্মত তোরার পক্ষে সুপারিশ করিবেন লাই, ওকালতি করিবেন লাই আয় খান্দুম। যেতে আরেক শুক্রবার আইব অর্থাৎ 8000 বছর পর আল্লাহ কবুদ আমার বন্ধু মোহাম্মদ এত কান্না কিনলে খানতেন লাগুন। দুনিয়া তো সমস্ত মানুষ বেগ নতুন বেশি অনেক খান্দা গুজিলেন, অনেক কান্দিলেন। ও বাফারা অনেক যেতে অনতে একটু কি আকলই যেতে অনেক বালে কইলেন। মানুষ যেতে সন্তান যেতে বাবা ডাকের অনেক কিন্তু গরজ যাই রে বাবা নফন। ও মক্কার অলিগুলির মাঝে অনেকবার কান্দুন যে বাবার একখানা চাই বেলায়। আবার যেতে অনেক বড়ইলেন মারছে না যেতে অনেক তুল বঞ্চিত মা মা গরি অনেক কান্দিলেন। আবার যেতে একটা বড় হইলেন অনর তাতিদার অনর আশ্রয়দাতা অনর দাদা আবু তালেবর এন্তেকাল অনেক কান্দিলেন। আবার যেতে আর একটু বড় হইলেন খদিজাতুল কুবরা অনর আশ্রয় নি খদিজাতুল কুবরার এন্তেকালের পর আবার অনেক কান্দিলেন। আবার যেতে অনেক নবুয়তের দাওয়া শুরু করছিলেন। মক্কার কাফের বেঈমান অকল অনরে বাড়ি থাকতো ন দে যেতে অনেক মক্কা নগরী ত্যাগ করি মদিনার রাস্তার মধ্যে রওনা হিজরতর রওনা করছিলেন। অনেক বাইতুল্লাহর সামনে কান্দিলেন। আমার বন্ধুরে মদিনার অলিতে গলিতে অনেক কান্দিলেন। অনর দুনিয়ার জীবন নান্ত কান্নার জীবন। আজিয়া কিয়ামতের ময়দানত আমি রব্বুল আলামিনের দরবারত অনেক কান্দিবেন। আমার আরশ আজিমুর মাঝে আয়তো বরদাস্ত করিন নফারির অনেক মাথা উঁচু করন। আয় ওয়াদা করিলাম আজিয়া যা চাইবেন তা দিয়ে রে আয় অনেক মোহাম্মদরে সম্পূর্ণ আয় খুশি করে দিও। या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तड़पा दे। बरके हुई आँखों को परसूय हरम ले चल उस शहर की खौगर को फिर वसाते सहरा दे। हम बुलबुल नाला है उस जुड़े गुलिस्ता का तासीर की सायल है
मोहताज को दाता दे तासीर की सायल है मोहताज को दाता दे रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী দৌলতপুর তালিমুস-সুন্নাহ মাদ্রাসার দিনব্যাপী আজিমুশ-শান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বেরাদারানে ইসলাম, চতুর্পাশের পর্দার অন্তরালে পর্দানসীন আবেদা যাকেরা শাকেরা দিনদরদি মা ও বোনেরা, প্রতি বৎসরের ন্যায় এবৎসর অত্র মাদ্রাসার মাহফিলুর দিন এবং তারিখ ধার্য করি সকলের সার্বিক সহযোগিতায় দ্বীনি প্রতিষ্ঠানের ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহর হাবিবুর ভালোবাসা, কোরআন ও হাদিসুর মোহাব্বত দিলত রাখি হক্কানি রব্বানি উলামায়ে কেরামর দ্বীন আলোচনা শ্রবণের উদ্দেশ্যে মাহফিলত উপস্থিত হইবার আল্লাহ তৌফিক দান করজি। গোলাম হিসেবে মনিবুর দরবারত কলমাতুশ শুকর আদায় করি মোহাব্বতর সাথে আর বেকুন হই আলহামদুলিল্লাহ। এত সময় চট্টলার সুপ্রসিদ্ধ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আনিসুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া সহ অসংখ্য উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোচনা ওনার সামনে পেশ করছি। ওনারা মুরব্বী সকলের খেদমতত খুতবা এবং দরুদ শরীফের পরে সূরাতুল আহজাব মাদানিয়ার ৪৫ এবং তার সংলগ্ন আরও ২ আয়াতে কারিমা ওনার সামনে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতে কোরআনিয়ার সামনে রাখি নির্ধারিত সময়ের মাঝে আলোচনা শেষ করি ওনারা তুন বিদায় নিয়ম। আর যারা মুসলমান, যারা আরা মুমেন, যারা আরা উম্মতে মুহাম্মাদিয়া, দ্বীনের ক্ষেত্রে ইসলামর বিবেচনায় আখিরাতের বিবেচনায় আরা হইলাম দে সৈয়দুল উমাম, উম্মত জগতর সরদার। কেননা আরা যেই নবীর উম্মত ওবের আল্লাহ আরারে রহমত গরি, দয়া গরি, মায়া গরি নিজ গুণেই তৌফিক দান করজুন। সেই নবী হলেন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নবী যখন বড়, সেই নবীর উম্মতও বড়। বড়র দাবি ব্যাগ কোনে গড়য়, কিন্তু বড়র বরত্ব সব জায়গাত ব্যাগ কোনে দেখায় নপারে, পারে না। কেউ আছে যে ঘরের বউর লগে শুধু বাহাবহি করে, যে চাঁদ মারাত কথা করতে গেলে মানুষের খজরে নভাট ফেরাইস, সই করতে গেলে কলম বাই যায়, তুই আবার বিভিন্ন দেশের খবর খবর বন্ধ করে দেয় না দে। কেউ আছে যে শুধু বাড়িত বাজারে যাইলে কোনো দাম নাই, কেউ আছে যে শুধু নিজের এলাকাত আন্তর্জাতিক অঙ্গনত তার কোনো দাম নাই। মানুষ বেকুন দামি দাবি করিল, কিন্তু কাজে ক্ষেত্রে সব জায়গার দাম দেখায় নপারে। আর দাবি আর নবী সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলের সরদার,
যেহেতু আর নবী সমস্ত নবী রসুল সরদার, সেহেতু আর সৈয়দুল উমাম সমস্ত উম্মত কলর ঊর্ধ্বে সরদার। আর দাবি এবং আল্লাহর নবীর ঘোষণা, কিয়ামতের ময়দানে তুই যাতে জন্নত জাহান্নাম রায় পেশ করিবেন আল্লাহ। জন্নত যাইবের সময় জন্নতি হল যাইব, যতক্ষণ পর্যন্ত জন্নতর দরজার মাঝে আর নবীর হাতর সোয়ান লাগাইবেন, দরওয়ানে ফুসল লেবেন মান আনতা, যতক্ষণ পর্যন্ত আনা মোহাম্মদ কইতুনু ততক্ষণ পর্যন্ত জন্নতর দরওয়াজা খুলতুনু। নবী হলর মাঝে সর্বপ্রথম আর নবী জন্নতে যাবেন, আবার উম্মত কলর মাঝে সমস্ত নবীর উম্মতে মুহাম্মদিয়ার দলনেতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম জান্নাতে যাবেন। একতাল্লাই আই যে হাদিস শরীফ তেলাওয়াত করছি, এই হাদিস শরীফত নবী ঘোষণা করছি, আনা সৈয়দু ওয়ালদে আদম ইয়াউমাল কিয়ামা। আদমতুল্লাই কিয়ামত পর্যন্ত যত মানব আইব সমস্ত মানবতার সরদার, এমনকি নবী রসুলের উর্দু আয় কি সরদার। এবং নবী কই দে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। তো নবী তো সরদার দুনিয়াতেই, কিয়ামতের দিন কিনলে আল্লাহ নবী উল্লেখ করিলেন। হজে আসলে দুনিয়ার সরদার এখন 2024 সালত হইতে পারি। পৃথিবীর শুরুত নে পর্যন্ত মানুষ দিন গেই মারা গিয়ে দুনিয়াতুন গিয়ে গই, তারা আত দাবি কি শুনিব না। আয় যদি কো ব্যাগ কোনো দিয়ে আয় নেতা, গোড়া দুনিয়ার মানুষ ব্যাগ কোন শুনিব না, কিছু শুনিব যে। কিন্তু কিয়ামতের ময়দানই আনতো এমন একখান ময়দান, যেই ময়দানত আদমতুল লই পৃথিবীর সর্বশেষ যেই নরনারীকে দুনিয়াত ভূমিষ্ঠ হই সমস্ত আদম সন্তান ব্যাগ কোনেন রেতে আইব। এদিনের নেতৃত্ব বলছি কি আসল নেতৃত্ব। এদিনে জীবে নেতা হইব, জীবের নেতা বানাইব, বড় বানাইব। ইবা আসল নেতা, ইবা আসল বড়। একতাল্লাই আল্লাহ রসুলে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের কথা হই। না হয়তো আর নবীরই আল্লাহ বানাইতেই বড় করে বানাই। আর নবীরই তো আল্লাহ বানাইতেই নবী, মহানবী হিসেবে বানাই। নবী হল নবী, উম্মত হল নবী হিসেবে বানাই। কুনতু নবিয়ান ওয়াদামু বাইনাল মাই ওয়াত তিন। আর যাতে আল্লাহ নবী হিসেবে বানাই, আর নূরে মুহাম্মদি যাতে আল্লাহ সৃষ্টি করছি, এতে আদম তো ফানিয়ার যে মাটির মাঝে, অর্থাৎ আদমরে বানাই ফেললাই ফানি দিয়ে মাটি মাইকি যে আজও আদম ন বানাই, তখনও আয় নবী, তখনও কি আয় নবী। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর নবীরই আল্লাহ বানাইতেই মহানবী, নবী আর নবী হিসেবে করি বানাই। হ্যাঁ, আর নবী মহানবী ইয়েন প্রকাশ করাই যে আল্লাহ আজ 1400 বছর আগে নবীর বয়স যখন 40 তখন আত্মপ্রকাশ করাই। 40 বছরত আল্লাহ নবীই যেন নবী তো সূত্র সৃষ্টি হিসেবেই, সূত্র সৃষ্টি লগ্নেই নবী হিসেবে বানাই। তবে আল্লাহ প্রকাশ করাই যে 40 বছর বয়সত দায়িত্বর অভিযান চালাই বেল্লাই, দাওয়াত চালাই বেল্লাই নির্দেশ দিয়ে যে 40 বছর বয়সত। কথা বুঝ আসছে নয়, নবী বানাই যেন তো বানাইতে কি আর সিটেঙ্গ হলে বুঝি, আল্লাহ নয় বুঝেছে না। সিটেঙ্গ হলে সজোয়া অতি লম্বা নহলে টাই লম্বা করতে না নকয়। ইবে যদি বানাইতে আল্লাহ মহানবী ন বানায় 40 বছর বয়সত টানিয়ে বড় করছে না,
না, এবারে আল্লাহ বানাইতে কি মহানবী হিসেবে বানাই। ইয়েন আল্লাহ ফাটানোর ধরন হিসেবে বুঝা যার। ব্যাগ কোনোর আগে বানাইলো ফাটাই দে ব্যাগ কোনোর কি শেষে, যেই তুই বে সৃষ্টি জগতের উৎস, এবার সভাপতি। কিয়ামতের ময়দানত আল্লাহ নবীর বরত্ব ইয়ান সমস্ত পৃথিবীর নরনারী এমনকি কাফের বেঈমানও তোমার পাইব, এমনকি বড় কলর মুখে ইয়ান স্বীকার করিব যে আজি আর চুরো হইবে বড়। সমস্ত নবীল উম্মত করলে এরে আপন আপন স্থানত থাকিব, আর নবী উম্মতে মোহাম্মদী লই যে স্থানত তাইব এ নদী কি মকামে মাহমুদ। সমস্ত নবীর টিমুরুগ্য নাম হইব, আর নাম হইব যে কি হামাদুন। উম্মতে মোহাম্মদীর যে টিম হইব কিয়ামতের ময়দানত ইবার নাম তাইব যে কি হামাদুন। মকামে মাহমুদুর মাঝে হামাদুন জামাত তাইব, এন্ডে একখান ফতাকা তাইব। এই ফতাকার মাঝে ফতাকার নাম হইব যে কি লাওয়াউল হামদ। এই ফতাকার নাম কি লাওয়াউল হামদ। এই ফতাকার মাঝে কলমা লেখা তাইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবী হল তাইব, উম্মত হল তাইব, খনিকি আর খাসে পতাকা থাকতুন। কিয়ামতের ময়দানত উগ্র দল তাইব, যেই দলের নাম হামাদুন, যে দলের অবস্থান বুঝে মকামে মাহমুদুত, যেই দলত একখান পতাকা তাইব, এই দলের নাম এই পতাকার নাম বুঝে লাওয়াউল হাম। এই পতাকার লেখা তাইব বুঝে কালমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আর এই পতাকার নিচে দেখু, এই পতাকার নিচে কি দেখু লম্বা আলোচনা। কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির যত গরম তাপমাত্রা আছে ব্যাগ ছাড়ি দিব। হয়তো আরাফ সুরতুন ফুনিয়া জি সূর্য মাথার উড়াইব। কিয়ামতের ময়দানের গরম সূর্যুর সম্পর্ক ন, কিয়ামতের ময়দানের গরম আল্লাহর কুদরতি তাপমাত্রার লগে সম্পর্ক। যার গুণে যে দূরি বেতে তাপমাত্রায় দূর লাইব ওইবার কামে দূর বাইরেব। কেউর কামে বুঝে ঠ্যাঙ্গর তালু বিজি বুঝে, কেউ আড়ু, কেউ রান, কেউ নাবি, কেউ জামি পর্যন্ত দূর তেললে তাইব। কোরবান্য গরু বাঁধা দিলে আড়াইল বাসর লগে। অনেকেই কবে 40,000 বছর ঈদ এলে যাবে গই, অনেক 50,000, বিভিন্ন বর্ণনা আছে। এই অবস্থার মাঝে মানুষ তাপমাত্রার গরম, এদিকে জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের ডাক, আল্লাহর গর্জন। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ডাক মারিবু। দুনিয়াতে বহুত নির্যাতন জুলম গুজ্জুস, তোর দেশ তোর জনগণ তোর কথা তুই যেন খাওয়াছেন কইরে স্লোগান দিউস সাই বন্দা হ আজিয়ের বাদশাহী রাজত্ব ক্ষমতা খার। আল্লাহ জালালিয়তর অবস্থাত কি দিব যে ডাক দিব যে রহমানিয়তর ডাক নয়। আল্লাহর ডাকে মানুষ তত্তর কাঁপিব। জাহান্নাম আল্লাহর কইব যে আল্লাহ তোর সমস্ত নিয়ামত বুক করিয়ে রে, মুয়াজ্জিনে তোর পক্ষ তুন আজান দিয়ে দে, তোর ডাকে সারানো দে যে ইল্লে মার ফকল হারে দে। ডন লাইব নলাইব ডন লাইব। এভাবে 1000 বছর জনার পরে দিয়ে রে আতিকে একজন আরেকজনের খবুজর হইলে গরুর ডুলে তা বেজিনে
তো হজে কেন করতাম হজে জন্নত দে জাহান্নাম মধ্যে আল্লাহ যেটা মনে হয় দোক তবে হিসাব পান শুরু করতে হজ না হজরও গম গম হ্যাঁ আল্লাহর নেককার বন্ধ অলিয়ল পর্যন্ত নামাতে রই তোর আগা করা ঠিক নাই মুক্তাদা খবর ঠিক নাই তুই কিলে ফেরে ফেরে কর কথা জানতে একজনে চুরে দিব খানে খানে গোড়া কেয়ামতের মাইনাত কব যে খ না কার কইতো আল্লাহরে আল্লাহ তোমার জালালিয়ত আছে কথা কইবে সাহস কি হতে আছে না তো চালার নাম বলে বাবাজি ফলতে যাতে টেলা ফুরিব ব্যাগ কোনো হবু যে বাবার কাছে যা বাবার নাম কি আদমু সফিউল্লাহ এবার বামনন আরা ব্যাগ কোন এবার খাওয়া যাব ওনারা ব্যাগ করে পুণ্য নিন বুধ আস্তে আস্তে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইব ব্যাগ কোনো অপারক দেখাইব ঈসা আলাইহিস সালাম তিনিও অপারক দেখাইবেন তখন মানুষকে কব যে ওয়া প্রথম নবী তুমি শুরু করি সাজ নবী পর্যন্ত আইলাম ব্যাগ কোনো যে অপারক দেখো আর যাইম করে তুই না পারলে একখানা আর একটা পরামর্শ হলেও দাও না কি দাও পরামর্শ দাও ঈসা আলাইহিস সালামে কব যে একখান পরামর্শ দিতারি জিয়ান সারা আজি এখনো গতি নাই যে আল্লাহর যে জালাল ইয়ত যে গরম যে রাগান্বিত অবস্থা যে হুঙ্কার আল্লাহর লগে মুহূর্তে কথা কইবের একমাত্র সাহসার সুযোগ রাখি বুঝে দিবে এবার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার খাজে যাও ইবে মাহবুবে খুদা ইবে সংসার আল্লাহ দুনিয়াত বহুত কিছু বেড়ে দিই যেন মেরাজ নবী ন চাই আল্লাহ দয়া করি মোহাব্বত করি নবীর দিয়ে দে মুসা চাই যে মেরাজ আল্লাহ ন দে দিই না তুই ব্যাগ কোন আইবু নবীর কাছে আইবু তুই ইসাতে বুঝলে বুঝতে ও আইবারে ভাইম করে হজে এবারে ভাইবে একদম রাস্তা সহজ ওই উড়ত এখন ফতাহা দেখো যে যাই এবারে দেখান মত তো চিনে যাবে এবারে হ তুই সমস্ত উম্মতল আর কাছে আইবু আর সয় আর নবীর কাছে যাইম আবেদন করছুম ইয়া রাসূলুল্লাহ কেন কইলে ভালো মানুষ কষ্ট পার মানুষ কত ঠিক আছে তোমার একটু অপেক্ষা করো আই পজিশন চাই আয় হারাম মশবুদ নিয়ামতে পাদেশা কে হাঙ্গামে ফুরসত নদারত নেগা শেখ সাহ দেখো যুয়া অবস্থা নবুঝিলে মেজানাজ যাইরে ও চলি আইন পরে বাদশার মেজাজ নবুঝিলেও ইবে যাইরে খাইলে আইন পরে মেজাজ বুঝিয়ে কথা কন ফুরিব নবী কস যে হাই আল্লাহর মেজাজ চান চাই এখন কি জালালিয়ত নাকি রহমানিয়ত আবেদন করিবেন আজকু বাঁচানা চাই যাইরা দেখিবেন যে আল্লাহ জালালিয়ত আছে লিমানিল মুলক কইরে ডাক দেন তখন আল্লাহর নবী যাই বুঝে তো আবেদন করিবেন লাই হিসাব শুরুর লাই আবেদন নগরী উগ্র সেইদের অনুমতি চাইবেন আল্লাহ হবেন যে রসুল হাবিব ইবে তো আয় অনরে দুনিয়ার থাকতে আজিয়ের চাইতে এবার অনুমতি দি ফেলায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাতে আল্লাহর হাবিবুরে অনুমোদন দিবেন নবী বয়ান ফরমান আয় আল্লাহ তাআলার কুদরতুল কদমের সামনে উগ্র সাজদে নিয়ম আনা আউয়ালু মান ইউযাউ লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামা এই আমার উম্মত আর চিনো না এখন আমি হলাম যে ওই নবী মহানবী নবীদের নবী আল্লাহর রাগ ঠান্ডা করিবেন লাই আল্লাহর কুদরতুর কদক ফারে ফার মাঝে সাজদে দিবেন লাই জিবেরে আল্লাহ সর্বপ্রথম অনুমতি দিবেন ইবে হলাম যাই মুহাম্মদ আনা আউয়ালু মান ইউযাউ লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামা
কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর রাগ ঠান্ডা করি ফেললাই সেইদের অনুমতি আল্লাহ আরই দিবেন। ওয়ানা আউয়ালু মান ইউযালাউ বিররাফি ইয়াউমাল কিয়ামা। হে আমার উম্মত, আল্লাহ যাতে আর অনুমতি দিবেন যেদিন আয় অনুমতি পাইম দিন না বুঝে শুক্রবার। শুক্রবারে যাতে আয় আল্লাহর কদম সেইদে নিয়ম ও খান্তি 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 আরেকখান শুক্রবার আইব। এক শুক্রবারের যে আরেক শুক্রবারের মাঝখানে সময় নাকি 8 দিন। দিনিয়ান কিন্তু দুনিয়ার দিন ন, দুনিয়ার এরকম 1000 বছর মিলিয়ে আখিরাতের একখান দিন হয়। মেকদারু আলফাসানা, কিয়ামতের দিনের একখান দিনে বুঝে কি দুনিয়ার 1000 বছরের সমান। আল্লাহ নবী কয় কি এক শুক্রবারে আল্লাহ রাগ ঠান্ডা করি বেল্লাই অনুমতি সাপেক্ষে সেইদে দিও আমার সেই দেখো 8000 বছর লম্বা তাইব। দুনিয়ার বছর হিসেবে 8000 বছর আয়। আল্লাহ রাগ ঠান্ডা করি বেল্লাই ও উম্মত তোরার পক্ষে সুপারিশ করি বেল্লাই ওকালতি করি বেল্লাই আয় খান্দুম যেতে আরেক শুক্রবার আইব অর্থাৎ 8000 বছর পর। আল্লাহ কবুদ আমার বন্ধু মোহাম্মদ এত কান্না কিনলে খানতেন লাগুন। দুনিয়া তো সমস্ত মানুষ বেগ নতুন বেশি অনেক খান্দা গুজিলেন, অনেক কান্দিলেন ও বাফারা অনেক যেতে অনতে একটু কি আকলই যেতে অনেক বালে কইলেন। মানুষ যেতে সন্তান যেতে বাবা ডাকের অনেক কিন্তু গরজ যাই রে বাবা নফন ও মক্কার অলিগুলির মাঝে অনেকবার কান্দুন যে বাবার একখানা চাই বেলায়। আবার যেতে অনেক বড়ইলেন মারছে না যেতে অনেক তুল বঞ্চিত মা মা গরি অনেক কান্দিলেন। আবার যেতে একটা বড় হইলেন অনর তাতিদার অনর আশ্রয়দাতা অনর দাদা আবু তালেবর এন্তেকাল অনেক কান্দিলেন। আবার যেতে আর একটু বড় হইলেন খদিজাতুল কুবরা অনর আশ্রয় নি খদিজাতুল কুবরার এন্তেকালের পর আবার অনেক কান্দিলেন। আবার যেতে অনেক নবুয়তের দাওয়া শুরু করছিলেন। মক্কার কাফের বেঈমান অকল অনরে বাড়ি থাকতো ন দে যেতে অনেক মক্কা নগরী ত্যাগ করি মদিনার রাস্তার মধ্যে রওনা হিজরতর রওনা গুজিলেন। অনেক বাইতুল্লাহর সামনে কান্দিলেন। আমার বন্ধুরে মদিনার অলিতে গলিতে অনেক কান্দিলেন। অনর দুনিয়ার জীবন নান্ত খান্নার জীবন। আজিয়া কিয়ামতের ময়দানত আমি রব্বুল আলামিনের দরবারত অনেক কান্দিবেন। আমার আরশ আজিমুর মাঝে আয়তো বরদাস্ত করিন নফারির অনেক মাথা উঁচু করন। আয় ওয়াদা করিলাম আজিয়া যা চাইবেন তা দিয়ে রে আয় অনেক মোহাম্মদরে সম্পূর্ণ আয় খুশি করে দিও। আল্লাহ নবী বয়ান ফরমান 8000 বছর পর্যন্ত আয় মাথা তুললুম ফানজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া মাথা তুলি আয় আমার সামনে মিক্কা চাইম ফারিফু উম্মতি মিন বাইনিল উমাম আর সামনে যেটা আমার উম্মত কল তাইবু বেক কোনরা চিনি ফিল্লুম বেক কোনরা আইসিন্নুম ওয়া মিন খালফি মিস্তাদালিক সামনের গুলজাতে আইসিন্নি মাথা ঘুরে ফিজমিককে চাইম ফিসমিককে আমার যত উম্মত আছে বেক কোনরা আইসিন্নুম ওয়ান ইয়ামিনি মিস্তাদালিক অতঃপর ডানমিককে চাইম ডান্ডা হদি যাতে আমার উম্মত আছে বেক কোনরা আইসিন্নুম ওয়ান খালফি মিস্তাদালিক বাম্মিককে চাইম বাম্মিককে যাতে আমার উম্মত আছে বেক কোনরা আইসিন্নুম। فقال رجل يا رسول الله كيف تعرف أمتك من بين الأمم فيما بين نوح إلى أمتك আল্লাহ নবী এই হাদিসেতে সাহাবায়ে ইকরামরে বয়ান করেন। সাহাবায়ে ইকরামত একজন ফুসইলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানত আদম হইতে মুহাম্মদুর রাসূল পর্যন্ত সমস্ত নবীর উম্মত কল তাকিমু লক্ষ লক্ষ নবীর মিলিয়ন কোটি উম্মত কল তাইমু এক এক উম্মতর রং এক এক রকম
এক এক উম্মতর ঢং এক এক রকম লক্ষ নবীর লক্ষ লক্ষ উম্মতর তুন অনেক অনর উম্মতরে কিভাবে অনেক চিন্তি সক্ষম হইবেন অনেক কেন চিনিবেন প্রশ্ন নয় নবী কদে লক্ষ লক্ষ নবী অনর উম্মতর মাঝে কিয়ামতের ময়দানত আয় আর উম্মতক করে চিন্নু নবীর তিন্নান আলামত কই ইখওয়ান একখানা যে কি গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল উজু আর উম্মতে আয় চিন্নুম যে আর উম্মতে নামাজ আল্লাহ ওয়াজ আল্লাহ কোরআন তেলাওয়াত আল্লাহ জিকির আজকাল আল্লাহ যে উজু বানাই এই উজুর অঙ্গগিন জ্বলিবু লাইসা আহাদুন কাযালিকা গায়রুহুম আর উম্মতর অঙ্গ জ্বললে জ্বলিবু অন্য কোন নবীর উম্মতর অঙ্গ এলে জ্বলতুনু সুবহানাল্লাহ জ্বলতুনু এবার 8000 বছর পরে যাতে আল্লাহর নবী আল্লাহ যাতে ডাক দিবেন বন্ধুরে মাথা উঁচু করন আল্লাহর নবী মাথা উঁচু যাতে করিবেন আল্লাহ কবুজ আমার বন্ধু অনেক কিল্লা খাইতেন লেগুন খন তখন আর নবী কবুজ আল্লাহর এই সমস্ত নবীর উম্মত কল কষ্ট ভাত আর আবেদে অনল নিকি অনে বেগ কোনোর হিসেব পানেক কানা শুরু করন এবারে কদে কি শাফাআতে কুবরা এবারে কদে কি শাফাআতে কুবরা বড় সুপারিশ মানে শুধু উম্মতে মুহাম্মদী আল্লাহ না শুধু অন্য নবীর উম্মত আল্লাহ না শুধু অন্য নবীর না আজিমুশ শান ওয়ালা রাসূল অক্কল পর্যন্ত আর নবীর শাফাআতের মিকে চাইতাই একতাল্লাই নবী যেমন বড় জিল্লে বড় সুপারিশ একতাল্লাই এবার নামও দিয়ে দেখি শাফাআতে কুবরা আর নবীজি দাবি করছি আনা সৈয়দু বুলদে আদম ইয়মাল কিয়ামা কিয়ামতের দিন আয় সমস্ত মানব জাতির ও আদম সন্তানের সর্দার কাজে ক্ষেত্রে প্রমাণ ওই না নময় অবুরান হইব হজুর করতে কিয়ামতে দেরি কোরআন হাদিস দিন কই ইন হুনেওয়ালা হয় ইন মাত্রুল মারা ইনুর মিস নাই এহতাল্লাহ আল্লাহ ফরাকালের বেশিরভাগ কথা কইতেছি গিয়ে মাঝে আননি অতীতকাল আননি ভবিষ্যৎ নোয়া না কিয়া হজে ধরো গিয়ে গই ধরো কি হয়ে গিয়ে গই এবার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করিবেন আল্লাহর নবীর কবুজ আমার বন্ধু মুহাম্মদ হিসাব শুরু করি বেল্লাই অনেক সুপারিশ গইলেন এখন দন্না হিসাব শুরু করি খার হিসাব লই মারা আল্লাহ রাব্বুল আলামিন যাতে হিসাব আল্লাহ মানুষ চাইবেন আল্লাহর নবী সর্বপ্রথম আল্লাহর কুদরতর হাতর মাঝে হিসাব দিবেল্লাই যারা পেশ করিবেন ইবার নামল জি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরপরে দিবেন হযরত উমর এরপরে দিবেন হযরত উসমান এরপরে দিবেন হযরত আলী এবার বেগ কোন শুরু হইব আশারায়ে মুবাশশারার হিসাব উম্মতে মুহাম্মাদিয়ার হিসাব যখন শেষ হইব তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীর উম্মতের হিসাব শুরু করিবেন এবার নবী অকল বেকুন উম্মত লয়ে রেতিয়াবেন নবী বেকুন উম্মত লয়ে রেতিয়াবেন আর নবী কত কি কিয়ামতের ময়দানত সমস্ত নবীর উম্মত অকল আয় নবী মুহাম্মদ সহকারে 120 খাতার হইব কাতার 120 খাতার উম্মতর খাতার এই 120 খাতারত 80 খাতার হইব আমি নবী মুহাম্মদের উম্মত আর সমস্ত নবী অকলের উম্মত বুঝে মাত্র 40 খাতার আল্লাহ কবুজে কি নবীল খনে কর্তারা ইমানদার বানাই আলী দে গর বে কোন এখন আলী দে গরিবেন
অনবী অকলর মাদ্দি সবচাইতে বেশি দাওয়াতের সময় আল্লাহ তাআলা দিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামরে 950 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দি যখন নবী আজে ইমানদার আজে নবী হলরে আলিদে করিবেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর উম্মত সময় হিসাবে অত্যন্ত কম তখন আল্লাহ নূরে কব যে আমার নূহ হায়াত দিতে তোমারে বেশ দিলাম কিন্তু তুই উম্মতর সংখ্যা দেখি যে কম দাওয়াতর মাঝে কি তুই ত্রুটি করছো না উম্মতর দাওয়াত ন দাও নাই হযরত নূহ কবুদা ইয়া রাব্বাল আলামিন কোন প্রকারের আতে এরকম অলসতা নয় এক একজনের গরম মাত দিয়ে আয় একাধিকবার গে কিন্তু আর কথার পাত্তা ন দে অ ইমানদার উম্মত দিন আকসারি তাইব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর কাফের উম্মত অনুসারে তাইব তারা বেকুন মাটি উড়িব আল্লাহ অনে এমন উগ্রব এমন কাদের মতলব অনর কথা যদি কয় আর নমানিবার কোনো কারণ নাই ইবে নাকি আর নবী নূহ এবারে তো দুনিয়াত কোনো দিন ন দেখি আজিয়া ফাঁস মুলাকাত ন দেখি অনর কথা কইলে মানতেন নয় কেন কথা অনর কথা কইলে মানতেন না কেন কথা কিন্তু আর তো দন ন ভাই অনে আর আল্লাহ পাঠাইন যে নূহ নবী বেরে না ওহো এবারে তো আর নৌ দেখি এবারে তো আর কি নৌ দেখি তোলি ইমার যে কথা করল জি ফাড়া খোঁজে জানা মরলাম বনায় খোঁজে আনন্দ খাইলাম নৌকো বুঝে 950 বছর বৃত্তিহীনভাবে দাওয়াতের অভিযান চালায় এক একজনের কাছে কয়েকবার গেই আরে পাত্তা ন দে উম্মতে হবু জনর তারা ফার্স্ট মাত্র দেখিলাম যে এখন উম্মতের যে নবীর লগে কথা খাড়াখাড়ি হয়ে যার গই বাজি যার গই দুই গ্রুপ যদি বাজি যাই গই কোড়া আকান লইয়ারে বিচারা কি কইব আতির দলিল আর এসল বিএসল কবলালো মুর্শি জমিন নাকি খরিদ জমিন কাগজ সারমিট করো দলিল দ আল্লাহ কব যে কি এই নো একটা মানুষই মিছ কথা হচ্ছে আল্লাহ ন জানে আল্লাহ জানে ন জানে জানে যেহেতু আল্লাহকে নবীর মাধ্যমে আগে হয়ে দিই নূহ আলাইহিস সালামে কবু যে কি আর দলিল যে কি এটারা জানতে বিবাদীও বেশি আর সাক্ষীও ব্যস্ত ওই 40-80 খাতারি বেকুন উম্মতে মোহাম্মদী হলে কি আর সাক্ষী সুবহানাল্লাহ হইতো না যদি আর ডক্টর ইউনূস সাহেব যদি আর সাক্ষী বাঁচি যাইগো বা জান্নান যারা যারা সাক্ষী দিয়ে বাঁচাইব ওই তারা ছোটনা বড় হইব দেশের প্রধানরে যারা বাঁচার ইন কেন সাক্ষী বললার যারা নবীর পর্যন্ত আল্লাহ দ্বারা তুল বাঁচার ইন কেন উম্মত আল্লাহর আর হইম যে জি 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 নূহ আহা বহুত নির্যাতিত বেশি মারামারি বহুত দিন নকত আসিল করতে একটু নদে ফানি নইটি না 313 জন নকত আসিল না আর হইম যে আল্লাহ বহুত ঘটনা ঘটছি অনত জানন এটার দোষ উম্মতর দোষ নবীর কিনায় দোষ উম্মতি নত দিনে তো উন্মুক্ত বিচার তো এটা কোনো চাপ থাকতো না উড়ে নির্দেশ থাকতো না উন্মুক্ত আদালত উম্মত হব দে বহুদিন দশ দি খালি এবেনের হওয়া হত নু তোরা শুধু আর বোধ পর 1907 ইংরেজিত তোরা কেন করতে পারস ঠিক না ঠিক না আর দেহত গুরু হওয়া কথা হলে তখন তোমার বিয়ে পর্যন্ত দেখি তোমার দিন আইলাম আজ নাক টিভিলে দুধ গলিব তুই আবার আর কথা হস এটা মোর বিনোদ হস না তুই নকয় না এতে দিন আর বাঘা দিব শোনে নোর পাবলিক ইনেরি
তোমরা তো ভাইয়া বোধ পড়াই শুধু হত্যা নুয়ে গিয়ে যে তোমরা কেন করতে আর দর দিয়ে যে আর করতে দিবে কিনা এবার মাত্র আজিয়ে দেখিছি না আর ইল্লে কাদের মতলক আল্লাহর কথা বলে না মানিয়ে রে তাকে বুঝি তখন আর বাপরে বাপ হাজি সাহেব আল্লাহর নকরটি লাভ বুঝতে চাই বুঝে চাপাবাজি করি এখন ইতারা কথা যেন কবি অনেকবারে ফেলাবার মতো নব আর তো আসিলাম না তুই আর এখানে সাক্ষী দিও মারিফিটে যে বিরাট সাক্ষী দেওয়ার জন্য আসিল দিয়ে শহরত বিদেশত সাক্ষী দিলে নধরিব না ও তোমার চাই ফাঁসুল লছ শিল মতো বুঝছি নকরব তুই তো নোয়া আসিলে কোরআন স্থলত বললে সাক্ষী ধর আল্লাহ রাব্বুল আলামিন কইব যে উম্মতের কথা গানা তো একদম ফেলানোর মতো না হে উম্মতে মুহাম্মাদিয়া তোমরা তো এত নোয়াছিলে তোমরা তো আর অনেক বছর পরে সুজে অনেক নবীর পরে তারা কয় যে কথা গান একদম অযৌক্তিক ন ফেলাইবের মতন তোমরা কেন কইতে পারো আর বেগ কোনো কইম যে আল্লাহ আর খুঁজি অনর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আর উম্মত কলরে জানাই নবী অকল আর মদত ফেলাইব নু আর নবীর মদত ফেলাইব অনর নবী কই জানা অন কোরআন তুগ্গ সূরা নূহ নাযিল করছুন যেটা আসল না বেকিন আল্লাহ কইব ওই এনতে কথা ইতারা বাঁধি ন দেখকে করে বাঁধিও আদিক্যে করো বহুতুন দেখে করো বাঁধি বেস্ট ইউন এতে নতারি কেবু আর মহানবীর মাধ্যমে তারা নূর ঘটনা ব্যাখ্যান শুননি কোরআন তাই আর কালামুল্লাহর মাধ্যমে তারা জানায় আর নবীও যথাযথ জানাই দি তারা খরচ হতায় ঠিক তোরার দুষ কি না দম করে হো দিব না তখন আল্লাহ আর নবীর মিকে চাই বলে কুদুরতর মুসকি হাসি মারিব সুবহানাল্লাহ কত বন্ধু অনেকে তারা কথা ঠিক না তখন আর নবী হবো য অন আর খুবেল্লা খুঁজ যে আই ইতার আর খুঁজিয়ে নর প্রমাণেরই শুধু নু বাসের জন্য ডাইও কি হয়ে গই বাসি যার আর দায়িত্ব যথাযথ পালন করছি তাহলে কি বুঝিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মাঝে 45 নম্বর আয়াতত তুলের 3 আয়াতের মাঝে আল্লাহ আর নবীর 3 নান গুণাবলী বয়ান করছি 1 নম্বর আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী ও আমার বন্ধু মুহাম্মদ ইন্না আরসালনাকা শাহিদা ও নবী আয় অনরে শাহেদ বানাই ফাটাই সাক্ষী দাতা হিসেবে ফাটাই অনেকেও সাক্ষী দিবেন যে নৌ যাতে বাজি যাইব উম্মত অকল যাতে নৌরে কবুজে দায়িত্ব অবহেলা হই আর দাওয়াত ন পাই নৌ কবুজে আয় দায়িত্ব পালন করছি উম্মতে কবুজে দায়িত্ব পালন ন করে তখন আর কইম যে কিনু আতির দলিল অনু তুই দলিল পেশ কর নো তখন দলিল পেশ করে বুঝে উম্মতে মুহাম্মদিয়ারে উম্মতে মুহাম্মদিয়া যাতে কইব নু দায়িত্ব পালন করছি নূর অভিযুক্ত উম্মত হলে কইব তারা তো অনেক ফরের তারা তো এতে নো আসিল অনুপস্থিত ব্যক্তির সাক্ষী কিন্তু গ্রহণযোগ্য নয় তখন আয় ফুসাল্লাইম যে ও আমার বন্ধু মুহাম্মদের উম্মত তোমরা তো এতে নো আসিলে তোমরা কেন কর তখন আর ও বন্ধু অনর উম্মত কলে কই বুঝে অনে তারারে কইন অনে যেতে কইবেন হ্যাঁ আয় তারারে সংবাদ পৌঁছায় নু যথাযথ দায়িত্ব পালন করছি অনর সাক্ষীর মাধ্যমে নু এবং অনর উম্মত সহকারে সমস্ত নবী এবং আল্লাহ ওয়ালার মুক্তি হব কিয়ামতের ময়দান শাহিদা অনে সাক্ষী দাতা নু বাসি বুঝে অনর উম্মতুর সাক্ষীর মাধ্যমে আর অনর উম্মত বাসি বুঝে অনে মুহাম্মদুর রাসূলুর সাক্ষীর মাধ্যমে
ফাকতারা আলাল কুল্লে নাবিয়ান আরাবিয়ান ফাকতারা আলাল কুল্লে নাবিয়ান আরাবিয়ান বিল খালকে ওয়া বিল খুলকে মাআবান ওয়া মাআলা قد أرسله الله إلى الخلق رحيما قد أرسله الله إلى الخلق رحيما كي ينقذ من يقتحم النار وبالا قد أرسله الله بشيرا ونذيرا قد أكرمه الله جمالا وكمالا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالأحمد لله تعالى আল্লাহর ওলি অক্কর যারা আর নবীর লইরা রিসার্চ এবং গবেষণা করছি এতে না বয়ান করি গেই এই দুনিয়ার মানুষ মহানবীর সিরাজ না কন জীবিত এমন একখান জমানাত এমন একখান সময় তেসি পৃথিবীর মানুষ বেকুন তো জাহান্নামর গর্ত গেল গই মারাজার জাহান্নামত পরের মারাজার জাহান্নামত পরের এই জাহান্নামর গর্ততুন জাহান্নামর গর্তর ফরতুন জিবে এই জাতির বাসাই ইবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবতার দূত পৃথিবীবাসী তো মানবতা হারাই ফেলি আইয়ামে জাহিলিয়াত করতে না ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা এবং সুসংবাদদাতা ও নবী অনর উম্মত কলর জন্য তোর সুসংবাদ দৈন্যা অনর উম্মত লরে সুসংবাদ দিতেন লেগুন দে মুখস্থ ন সাহসিতি ইব্রাহিম নবী বলে দাওয়াত দিবেলে বাইরই খোদা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হয়তো নহইলে গাট্টা খট্টা আছে তো হয়তো নহইলে মানে কাফের হবি জাহান্নামত যাবি মরিলে সু জাহান্নাম কি হয়তো জাহান্নাম মানে এটা শাস্তি একটা বিশ্ব আগুন হয়তো তুমি দেখো না তুমি হয়তো ন দেখিল জিয়েন হইয়ের মাতুল মারা একিন শির ওবা শির হয়তো তুমি তোমার ওবা শির লই দ গই আল্লাহর লগে ডিস্টার্ব নগর্য আন দেখা জিনিস আমরা বিশ্বাস নগরী গোড়া দিন ঘুরি ঘুরি দাওয়াত দিওয়া ইল্লে আলে যার গো ভাই দেখিনা হুসল লইয়ে দেয় যারা কবুল করছি তারা দন্য ইব্রাহিম বাড়ি চলে আসছি রাতিয়ে যেতে অন্ধকারে আল্লাহর খোঁজ আল্লাহ মানুষ হত্যা তো ইমান গ্রহণ করছি আর হত্যা তো হয়ে দেখি না আর তো 100 মিয়া একিন অনেক দিন হইতেন লাগুন ঠিক আছে তো যারা ফুসল লই ইতারা একখানায় কষ্ট করে উত্তর দিবার যদি একখানা দেখা দিয়ে নিতেন যদি হয়তো দেখো না হয় দেখি না মানে হতো না তাহলে আর আটকান্ন পারত আর দাওয়াতর অভিযানের সুবিধার্থে একখানা আর দেখা দিলে ভালো আল্লাহ হলে তুলে গরতুন বাইরে ইয়ার খজিয়া তিন জায়গা খন্নান খজা আরও উডনেরি চোখ বন্ধ করো চোখ বন্ধ করছি খজ উর্মিককে চোখ আল্লাহ রব্বুল আলামিন সাত আসমানের পর্দা তুলি দি আল্লাহর আরশ কুরসি পর্যন্ত চোখ বন্ধত ইব্রাহিম নবী সাহেবিলি ইব্রাহিম কটা তুই খজ আর উডনত দেখো না খজ দেখি আল্লাহ চোখ কুলো উডন না করেছ কথা না ঠিক আছে উডনত কথা আবার বন্ধ করো নিজের মিক্কেছ সাত জমিনত আল্লাহ যেতাকিন খনিজ সম্পদ কি কুদরতি শক্তি ইন ব্যাকিন ইব্রাহিমরে দেখাবিলি সুবহানাল্লাহ আচ্ছা খনসে ইনকি চোখ মিলি দেখি না খাড়ি এরে দেখি দে এরে যাই রে না এরা দুনিয়ার তাই এরে দেখা গান অধ্যক্ষই না গড়ই আল্লাহ দেখা হিসেবে গোড়া কিন্তু চোখে সাহারে জেলের দূরেই না কিন্তু আর নবী বাসির আনছে জন্নতর সুসংবাদ দিয়ে দে সায়েরে নাকি ন দেখিয়ে রে সায়েরে
ওয়া নাজিরা জাহান্নামেরও সংবাদ দিই দেখিয়ে রে আল্লাহ রাব্বুল আলামিন আর নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করি নবীর সাথে জান্নাতে যাবে তৌফিক দান করত বেকুন আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।